দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দর্শক, কথা বলবো এসিএল ইনজুরি নিয়ে। ইয়াং পার্সনরা তারা যখন স্পোর্টস করেন বা অন্য কোনো কাজে অনেক সময় দেখা যায় তার পাটি ঘুরে গিয়ে অথবা পাটি স্লিপ কেটে একজন পার্সন পড়ে যান। তো সেক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তার হাঁটুর লিগামেন্টে ইনজুরি হতে পারে সেটা এসিএল ইনজুরি, হতে পারে সেটা পিসিএল ইনজুরি, হতে পারে সেটা মেনিসকাস ইনজুরি, সামথিং। পেশেন্ট এই হাঁটু ব্যথা ওই সময় হাঁটুটা হয়তো ফুলে যাবে, হয়তো পপিং সেন্সেশন হতে পারে, বা যে কোনো অবস্থা নিয়ে পেশেন্টের হাঁটতে প্রবলেম হবে। পেশেন্ট মনে করবে যে তার হাঁটুটি সামনের দিকে চলে যাচ্ছে অথবা তার হাঁটু ভারী ভারী লাগতেছে। পেশেন্ট এই অবস্থা নিয়ে একজন ডক্টরের কাছে যাবেন। ডক্টর আইডেন্টিফাই করবেন তার কি সমস্যা হয়েছে, এসিএল ইনজুরি, পিসিএল ইনজুরি। ডক্টর সিদ্ধান্ত নেবেন। আমি আলোচনা করব একজন পেশেন্টের কি করা উচিত। একজন অর্থোপেডিক সার্জন যখন অপারেশন করান, পেশেন্টের কাজ হচ্ছে অপারেশনের পরবর্তীতে তার খুব দ্রুত রিহ্যাবে যাওয়া। না হলে দীর্ঘ সময় যদি সে কোনো রিহ্যাবে না যান, সেক্ষেত্রে তার নি জয়েন্ট সিভিয়ার লেভেলের স্টিফ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কোয়াড্রিসেপস মাসেল সিভিয়ার লেভেলের ওয়াস্টিং হতে পারে। সেক্ষেত্রে জটিলতা ধারণ করে। পেশেন্ট দীর্ঘদিন সময় পরেও পেশেন্ট তার স্বাভাবিক কাজে আসতে পারে না। সেক্ষেত্রে একজন পেশেন্টের অপারেশন পরবর্তী সময়ে দ্রুত রিহ্যাবে আসা উচিত। দর্শক, আসুন অপারেশনের পরে আপনাদের রিহ্যাব প্রোগ্রামটি কেমন হতে পারে সে বিষয়ে আমি এখন কথা বলবো। একজন পেশেন্টের অপারেশনের আগে এবং পরে দুটি সময়ে তার রিহ্যাবে যাওয়া উচিত। পেশেন্টের অপারেশনের আগে সে অবশ্যই কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজটি করলে কি হবে? করলে অপারেশন পরবর্তীতে তার রিহ্যাব সম্পূর্ণ করে খুব দ্রুত সে রিকভারি অর্জন করতে পারবে। একজন পেশেন্টের অপারেশনের আগে অবশ্যই তার নর্মালি রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ, কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এছাড়াও নর্মাল হাঁটা চলা যেন পেশেন্ট করতে পারে। এই জন্য অপারেশনের আগে একজন পেশেন্টের রিহ্যাব প্রয়োজন। দেন অপারেশন হওয়ার পরবর্তীতে একজন পেশেন্টকে 6 মাসের 6টি ফেজের মধ্য দিয়ে যেতে হবে। এর মধ্যে আমি আজকে আপনাদেরকে দেখাবো প্রথম ফেজ হচ্ছে অপারেশনের পরের দিন থেকে 14 দিন, মানে 2 সপ্তাহ। 2 সপ্তাহ একজন পেশেন্ট কিভাবে তার রিহ্যাবটি করবেন সেগুলো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো। প্রিয় দর্শক, বেশিরভাগ এসিএল ইনজুরির পেশেন্টদের ক্ষেত্রে দেখা যায় তাদের এসিএল ইনজুরি হওয়ার পরে তাদের কোয়াড্রিসেপস মাসেল শুকিয়ে যায়। এখন এই পেশেন্টের যদি অপারেশনের প্রয়োজন হয়, অপারেশনের আগে এবং অপারেশনের পরে সর্বদাই কোয়াড্রিসেপস মাসেল যেন শুকিয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে। সেক্ষেত্রে পেশেন্ট বিভিন্নভাবে কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজটি করতে পারে। প্রথমত, পেশেন্ট একটি বেডে অথবা বিছানায় বসবে, হাই সিটিং অবস্থায় পা ঝুলিয়ে বসবে। তখন পেশেন্ট তার পাটিকে সোজা করে উপর দিকে তুলবে। দেখি আপনার পাটা উপর দিকে উঠান। হ্যাঁ, নি ফুল এক্সটেনশন অ্যান্ড অ্যাঙ্কেল ডরসিফ্লেকশন, মানে হচ্ছে আপনার হাঁটুটা একদম সোজা থাকবে এবং আপনার পায়ের পাতা আপনার দিকে টেনে ধরে রাখবেন। 10 সেকেন্ড আপনি এভাবে রাখবেন 10 সেকেন্ড। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন আস্তে গ্রাজুয়ালি আপনি নিচে নামিয়ে ফেলবেন। দেন 10 সেকেন্ড পরে আবার আপনি পাটিকে উপর দিকে তুলবেন, আবার উঠান 10 সেকেন্ড। এইভাবে 25 বার করবে এক বেলা। এরকম দৈনিক 4 বেলা 4 25 100 বার সে বসে এই এক্সারসাইজটি করবে। এখন পেশেন্ট শুয়ে কিভাবে এক্সারসাইজটি করবে সেটা আমি এখন দেখাবো। পেশেন্টের যে হাঁটুতে প্রবলেম হবে, যে হাঁটুতে ইনজুরি হয়েছে, সেই হাঁটুর নিচে একটি এরকম লাম্বার রোল বলি অথবা আপনি একটা তাওয়ালকে পেঁচিয়ে মোটা করে সেটিকে আপনি নি জয়েন্টের নিচে দিবেন। আপনার হাঁটুকে এই বালিশের উপরে আপনি চাপ দিবেন
এবং আপনার পায়ের পাতা আপনার দিকে টেনে রাখবেন। পেশেন্ট এইভাবে এই এক্সারসাইজটি করবে, বালিশের উপরে চাপ দিবে এবং তার পায়ের পাতাটিকে তার নিজের দিকে টেনে রাখবে। এটাকে সে 10 সেকেন্ড হোল্ড করবে, 10 সেকেন্ড চাপ দিয়ে ধরবে, দেন 10 সেকেন্ড পরে ছেড়ে দিবে, 10 সেকেন্ড রেস্ট। আপনি চাপ দেন, দেখি চাপ দেন, 1 2 3 4 5 6 7 8 9 10, দেন নর্মাল 10 সেকেন্ড রেস্ট। দেন আবার আপনি হাঁটু দিয়ে চাপ দিবেন, হাঁটু দিয়ে চাপ দিবেন, 1 2 3 4 5 6 7 8 9 10, আবার নর্মাল। এরকম 25 বার, 4 বেলাতে 4 25 100 বার। দেন পেশেন্ট যখন শুয়ে থাকবে তখন সে তার পাটিকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এইভাবে ধরবে, ধরে তার পায়ের পাতাটিকে তার নিজের দিকে টান দিয়ে রাখবে এবং সে এইভাবে হোল্ড করে রাখবে, 10 সেকেন্ড রাখবে। 1 2 3 4 5 6 7 8 9 10। দেন পেশেন্ট আস্তে আস্তে নিচে নামাবে এবং 10 সেকেন্ড রেস্ট। দেন 10 সেকেন্ড পরে আবার আপনার পাটিকে উপর দিকে উঠান, গুড। হ্যাঁ, পায়ের পাতাটিকে আপনার দিকে ধরেন, এভাবে আবার 10 সেকেন্ড রাখবেন। এভাবে এই পাটিও 25 বার এভাবে করবেন, 4 বেলাতে 4 25 100 বার। তার মানে আমি বসে দেখালাম, শুয়ে দেখালাম, এইভাবে সে তার কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজগুলো সে করবে। একজন ACL ইনজুরি পেশেন্ট যখন তার অপারেশন হবে, অপারেশনের পরের দিন থেকে তার 14 দিন, এটাকে বলা হয় ফার্স্ট ফেজ। এরকম 6টি ফেজ আছে। আমি এখন প্রথম ফেজে, প্রথম 14 দিন একজন পেশেন্ট কি করবে সেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। ফার্স্ট অফ, এতক্ষণ আমি যে এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম কোয়াড্রিসেপসের স্ট্রেংথেনিং এক্সারসাইজ, এগুলা অপারেশনের পরে এগুলা চালিয়ে নিবে। এর পাশাপাশি পেশেন্ট কি করবে, পেশেন্ট যখন শুইবে তখন সে শোয়ার এটা হবে, সে অ্যাঙ্কেল জয়েন্টের নিচে এই বালিশটিকে সে এভাবে রাখবে। এতে তার নিটা এক্সটেনশন অবস্থায় থাকবে এবং সে এই অবস্থায় শুয়ে সে অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ করবে। দেখুন আপনি অ্যাঙ্কেলটাকে, হ্যাঁ, উপর দিকে উঠান, নিচের দিকে নামান, উপর দিকে উঠান, নিচের দিকে নামান। এটা হচ্ছে সে শুয়ে এই এক্সারসাইজটি সে করবে। এটা 25 বার, 4 25 100 বা এটা তার চেয়েও বেশি করতে হবে, অ্যাঙ্কেল পাম্প এক্সারসাইজ যেটা আছে। একজন ACL ইনজুরি পেশেন্ট সে কিভাবে শুইবে, কিভাবে বসবে, কিভাবে সে হাঁটবে এবং সে কি করতে পারবে না এই 14 দিন, সেগুলো আমি সিকোয়েন্সলি এখন আপনাদেরকে দেখাবো। একজন পেশেন্ট তার অপারেশনের পরে সে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ সে করবে। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ সে বিভিন্নভাবে করতে পারে। প্রথমে আমি এখন দেখাবো সে শুয়ে এটি কিভাবে করবে। সে পেশেন্ট যে পায়ে তার অপারেশন হয়েছে সে পা সে ভাঁজ করার চেষ্টা করবে। আপনি ভাঁজ করুন হালকা, আস্তে আস্তে যতটুকু পারেন, আবার সোজা করুন, আবার ভাঁজ করুন, আবার ভাঁজ করুন, আবার সোজা করুন। যখন আপনি আর পারবেন না তখন আপনি আপনার ভালো পা দিয়ে সহযোগিতা নেবেন। দেন আপনি এই পা দিয়ে সহযোগিতা নেবেন, দেন আবার সোজা করবেন, আবার ভাঁজ করবেন, আবার সোজা করবেন। এটি হচ্ছে সুপাইন লাইংয়ে বা চিত হয়ে শুয়ে এইভাবে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটি সে করবে। দেন সে সাইড লাইংয়ে গিয়েও এটি করতে পারে। দেখি আপনি একটু সাইড হয়ে শুন, সাইড হয়ে শুন, জি। এইভাবে সে আপনি আপনার পাটিকে ভাঁজ করার চেষ্টা করবেন, আবার সোজা করবেন, ভাঁজ করার চেষ্টা করবেন, আবার সোজা করবেন, ভাঁজ করার চেষ্টা করবেন, আবার সোজা করবেন। রেঞ্জ অফ মোশন এক্সারসাইজ এটি করার জন্য সবচেয়ে বেশি কার্যকর হচ্ছে বসে। আপনি একটু এখানে বসুন, হালকাভাবে বসুন, হ্যাঁ, আস্তে বসুন, গুড। এখন দেখেন তার পাটি অলরেডি তার গ্রাভিটির দিকে আছে। এখন সে এই অবস্থায় বসে পেশেন্ট নিচের দিকে এটাকে ভাঁজ করার চেষ্টা করবে। যতটুকু সে পারবে ভাঁজ করবে, যতটুকু পারবে ভাঁজ করবে। যেখান থেকে সে আর পারবে না তখন পেশেন্ট তার অপর পা দিয়ে পাটিকে ভাঁজ করার চেষ্টা করবে। তবে মনে রাখতে হবে আমাদের প্রথম 2 সপ্তাহ কিন্তু 90 ডিগ্রির বেশি যেন ভাঁজ না হয়। তার নি জয়েন্ট 90 ডিগ্রির বেশি যেন প্রথম 2 সপ্তাহে ভাঁজ না হয়। পেশেন্ট এভাবে তার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজটি সে
করবে এবং পেশেন্ট কিন্তু অপারেশনের পরের দিন থেকে সে হাঁটতে পারবে। তবে শর্ত হচ্ছে তাকে ক্রাচ নিয়ে হাঁটতে হবে এবং সে, আপনি একটু দাঁড়ান দেখি, সে তার ভালো পায়ে সম্পূর্ণ ভর দিয়ে দাঁড়াবে এবং যে পায়ে অপারেশন হয়েছে সেই পায়ে 50% ভর দিবে, ক্রাচের উপর ভর দিবে 50% ভর দিবে। কিভাবে? সে তার পায়ের যে গোড়ালি আছে গোড়ালির উপরে ভর দিয়ে, ক্রাচে ভর দিয়ে সে হাঁটা চলাফেরা করবে। মনে রাখতে হবে কোনো রকমের ঝুঁকি নেওয়া যাবে না। আপনি বসুন। এবং সে কি কি করতে পারবে না, সে নর্মাল যে টয়লেট সে টয়লেট ইউজ করতে পারবে না, তাকে হাই কমোড ইউজ করতে হবে এবং সে এই 14 দিনের মধ্যে সে স্কোয়াটিং সে করতে পারবে না। আপনি একটু বসুন, আস্তে আস্তে একটু হালকা বসুন, বসুন বসুন বসুন। এই এক্সারসাইজটি সে করতে পারবে না বা এইভাবে সে নিচের দিকে বসতে পারবে না।